কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে আমরা পবিত্র ঈদুল আজহা শেষ করেছি এবং ঈদের আমেজ কিন্তু এখনও রয়েছে। সে কারণে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। দর্শক, আজকে আমাদের ভিসা প্রফেসর পক্ষ থেকে একটা নতুন দেশের নতুন খবর নিয়ে হাজির হয়েছি। কোন দেশ এবং কী খবর সেটি জানবেন একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকেই, বিশেষ করে মেডিকেল সেক্টর যারা কাজ করছেন, যেমন ধরুন ডক্টর, নার্স, টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু দেশে অনেক সময় আমরা দেখি আন্দোলন সংগ্রাম করছে। তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছেন না। বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে যেখানে কিনা কাজ শেখানো হচ্ছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না। এবং আমরা বাংলাদেশের অসংখ্য ল্যাবে ঘুরে দেখেছি, হসপিটালে দেখেছি, তারা স্যালারি অত্যন্ত কম পেয়ে থাকেন। কিন্তু আপনি হয়তো জানেন যে ইউরোপে এইসব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ধরুন এইসব মেডিকেল সংক্রান্ত শিক্ষার্থীদের বা যারা পড়াশোনা শেষ করেছে তাদের হাই ডিমান্ড। অর্থাৎ আপনি শুরুতে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা স্যালারিতে কাজ করতে পারবেন। কোথায়? ডেনমার্কে। হ্যাঁ দর্শক, ডেনমার্ক তার দরজা খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি ডক্টর, বিশেষ করে বিভিন্ন বিষয়ক ডক্টর, আপনার সেটা ডেন্টিস্ট হতে পারে, সেটা আপনার গাইনি হতে পারে, সেটা অর্থোপেডিক হতে পারে, সেটা কার্ডিওলজির উপরে হতে পারে, আপনি যেতে পারবেন ডেনমার্কে এবং উন্নত সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন। তো এজন্য আপনার যেসব কাগজপত্র লাগবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই যে বিষয় আপনি পড়াশোনা করেছেন, অর্থাৎ আপনি যদি নার্সিং পেশায় পড়াশোনা করে থাকেন, ডিপ্লোমা করে থাকেন, তার সার্টিফিকেট লাগবে এবং আপনার সেখানে ডেনমার্কে 1 বছর ইন্টার্নশিপ করার মতো মানসিকতা থাকতে হবে। একই সাথে যেটি আমরা বলবো সেটি হচ্ছে যে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, আপনার ভিসা রেশিও 100%। সেখানে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন এবং 37 আওয়ার্স। 1 বছর শেষে আপনি 6 সপ্তাহের একটা লিভ পাবেন দেশে ঘোরার জন্য। এছাড়াও আপনি সেখানে যে কোনো একটা ইনস্টিটিউশনে কাজ করার পাশাপাশি প্রাইভেটলিও প্র্যাকটিস করার সুযোগ পাবেন। আর আপনার প্রথমে ভিসার সাথে আপনি পাবেন 3 বছরের টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট ভিসার সাথে দিয়ে দিবে, আর 3 বছর পর আপনি পিআর পাবেন। তো এখানে একটা অব্লিগেশন আছে, সেটা হচ্ছে যে আপনাকে ন্যূনতম ড্যানিশ ভাষা শিখে যেতে হবে। কিন্তু সেখানে যাওয়ার পর আপনাকে পূর্ণাঙ্গ ট্রেনিং দেওয়া হবে, ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে। আমরাও আপনাকে মোটামুটি তৈরি করে পাঠাবো। তো আপনার যেটি লাগবে সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট, আপনার প্রশংসাপত্র এবং আপনার যে বিএমডিসি রয়েছে তার রেজিস্ট্রেশন লাগবে, যারা ডক্টর বিশেষ করে। আর যারা নার্সিং হিসেবে আছেন বা অন্যান্য বিষয়ে আছেন তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তার একটা রেকমেন্ডেশন লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, সিভি লাগবে, ছবি লাগবে। এগুলো পাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে বিএমডিসিতে আমরা এগুলো আপনার কাগজপত্রগুলো অথেন্টিকেশন করব। এখানে অথরাইজ করার পরে আমরা এটি পাঠাবো ইউএসএতে। ইউএসএ অথরাইজ করার পর পাঠাবো আমরা ডেনমার্কে এবং এতে 4 থেকে 5 মাস সময় লাগবে। তারা অথরাইজ করে সন্তুষ্ট হওয়ার পর আপনার জব অফার পাঠাবে, অর্থাৎ ওয়ার্ক পারমিট পাঠাবে এবং সেটি পেলে আপনি যাবেন আপনার স্বপ্নের দেশ, সুন্দর দেশ, নান্দনিক দেশ ডেনমার্কে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পেশা যেতে আমার খরচ কী হবে? এ বিষয়ে আমরা এখনই বলতে চাই না, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং জেনে নিন আপনার এইসব পেশা যেতে, ডেনমার্ক যেতে কত খরচ হবে। দর্শক, আমরা ন্যূনতম খরচে বাংলাদেশিদেরকে ইউরোপের বিভিন্ন দেশে প্রোভাইড করছি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা একের পর এক দেশ উন্মোচন করতে যাচ্ছি এবং একের পর এক দেশে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছি। দর্শক, আপনি ফোন করে বিস্তারিত জানতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। আশা করছি আপনারা দর্শক বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি
আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডেনমার্কের স্বপ্ন দেখতে শুরু করুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।